সরকারি চাকুরিতে বেতন বাড়ছে, এটা তো সবাই জানেন, কিন্তু জানেন কি নতুন এই নবম পে স্কেল শুধু পকেটে টাকা বাড়ানো নয়, বরং বাংলাদেশের সরকারি চাকুরিতে দক্ষ জনশক্তি তৈরির একটি মাস্টার প্ল্যান। 1:8 আর সর্বনিম্ন 20,000 টাকা বেতন কেন আমাদের প্রশাসনকে বদলে দেবে? 2015 সালের পর দীর্ঘ 11 বছরের বিরতি। অবশেষে 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য আসতে যাচ্ছে নবম পে স্কেল। অন্তর্বর্তী সরকারের পুনর্গঠিত পে কমিশন সম্প্রতি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। তবে এই পে স্কেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কৌতূহল, তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি কেবলই মুদ্রাস্ফীতির সামঞ্জস্য, নাকি এর পেছনে রয়েছে দক্ষ ও দুর্নীতিমুক্ত জনশক্তি তৈরির গভীর লক্ষ্য? এবারের পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হল বেতন বৈষম্য কমিয়ে আনা। 1973 সালে যেখানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:15.4, এবার তা নামিয়ে আনা হয়েছে 1:8। অর্থাৎ উচ্চ পদস্থ আর নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যকার বিশাল গ্যাপ কমিয়ে আনা হচ্ছে। যখন একজন কর্মচারী অনুভব করবেন যে রাষ্ট্রে তার মর্যাদা ও বেতন কাঠামোর ব্যবধান যৌক্তিক, তখন কাজের প্রতি তার দায়বদ্ধতা বাড়ে। এটি নিচু তলার কর্মচারীদের মধ্যে হীনমন্যতা দূর করে এবং কর্মস্পৃহা বাড়াবে, যা দক্ষ সেবার প্রথম শর্ত। একজন 20তম গ্রেডের কর্মচারী বর্তমানে ঢাকা শহরে 16,950 টাকায় সংসার চালাতে হিমশিম খান। যখন মৌলিক চাহিদাই পূরণ হয় না, তখন দক্ষতা গৌণ হয়ে যায়। প্রস্তাবিত স্কেলে তাদের মূল বেতন 8,250 থেকে বেড়ে হচ্ছে 20,000 টাকা এবং সর্বমোট ভাতা দাঁড়াবে প্রায় 42,000 টাকার কাছাকাছি। যখন একজন কর্মীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়, তখন তিনি মনস্তাত্ত্বিকভাবে কাজে মনোযোগী হতে পারেন। জীবনযাত্রার মান উন্নয়ন মানেই হল সুস্থ সবল দুশ্চিন্তা মুক্ত একজন কর্মী, যিনি সরকারি সেবা প্রদানে আরও বেশি সক্রিয় হতে পারবেন। দক্ষ জনশক্তি মানেই মেধাবীদের অংশগ্রহণ। যখন সরকারি বেতন কাঠামো বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতামূলক হয়, তখন দেশের সেরা মেধাবীরা প্রশাসনে আসতে আগ্রহী হন। এবারের সুপারিশে প্রথম থেকে নবম গ্রেডের ভাতার ক্ষেত্রেও ভারসাম্য আনা হয়েছে। উচ্চ পদে যোগ্য ব্যক্তিরা বসলে পুরো সিস্টেমের দক্ষতা বেড়ে যায়। পাশাপাশি যুক্তিসঙ্গত বেতন কাঠামো দুর্নীতির প্রলোভন কমিয়ে দেয়। দুর্নীতিমুক্ত পরিবেশ মানেই হল স্বচ্ছ ও দ্রুতগতির সেবা, যা দক্ষ জনশক্তির অন্যতম পরিচয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আর্থিক চাপ সামলাতে এটি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। প্রথমে মূল বেতন এবং পরবর্তীকালে অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে। এটি একটি স্মার্ট কৌশল, কারণ হুট করে বাজারে বিশাল অর্থের প্রবাহ না বাড়িয়ে ধীরে ধীরে জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে। এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে এবং কর্মীরাও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ পান। নতুন পে স্কেল কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি সংস্কার। 2026 থেকে 27 অর্থ বছরের এই বিশেষ বরাদ্দ যদি সঠিকভাবে কার্যকর হয়, তবে বাংলাদেশের সরকারি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যেখানে অভাবের তাড়নায় নয়, বরং স্বাচ্ছন্দ্যের সঙ্গে পেশাদারিত্ব প্রদর্শন করবে আমাদের সরকারি কর্মচারীরা। আর এভাবেই তৈরি হবে স্মার্ট বাংলাদেশের দক্ষ জনশক্তি।